কিছু মানুষ আছে সবসময় বলবে আমি মুখের উপরে যা বলি সত্য কথা বলি, আমি ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না, এই না সেই না। সে অনেক রকম নিজেকে সত্যবাদী প্রমাণ করতে চাইবে। কিন্তু সে যে মাঝে মধ্যেই মুখের উপর সত্য কথা বলতে গিয়ে আরেকজনকে যে হার্ট করতেছে বা আরেকজনকে যে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলতেছে, সেটা সে একবারও চিন্তা করে না। কিন্তু সে মনে করতেছে সে খুবই সত্যবাদী শমশের, সে ছাড়া সত্যবাদী আর দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু সে যে তার ভিতরে যে জঞ্জালটা আছে সেটা মানুষের সামনে প্রকাশ করে ফেলতেছে। এরকম সত্যবাদী অনেক আছে আমাদের জীবনে, ঠিক আছে? যে এমন এমন কথা বলবে, সে সত্যবাদীর নামে আপনার নামে ঘুরায় পেঁচায় মিথ্যা কথাও বলে ফেলবে, বলবে আমি সত্য কথা বলছি। তো আমার লাইফে এরকম অনেক সত্যবাদী আছে, আমি অনেক দেখা আছে। তো যাই হোক, আমি তারপর আজকে কী রান্না করলাম সেগুলো বলি। তো আজকে কেমন জানি ভালো লাগতেছিল না। তো এখানে বাঁধাকপি কাইটে নিচ্ছি। ঘুম থেকে উঠে আনাসের জন্য কি করব বুঝতেছিলাম না। সারাদিন কেমন একটা ব্যাড বাসে গেল। তো পরে কী করব চিন্তা করতে করতে আনাসের জন্য একটু খিচুড়ি বসাই দিছিলাম। ওই খিচুড়ি থেকে আমি একটু খাইয়ে নিচ্ছি। তো খিচুড়ি আনতেছিলাম আর বাসা গুছাই নিচ্ছি। আর এইখানে বাঁধাকপি কেটে নিচ্ছি। আমার হাতটা একটু কেটে গেছিলো, তো কাটতে অনেক কষ্ট হইতেছিল। এই জন্য আজকে রান্না অনেক দেরি। তো আজকে যেহেতু যে বাঁধাকপি কুচি করে কাটতে হয়েছে, তো বাঁধাকপি ভাজি করে নিলাম আর উস্তা আলুটাও ভাজি করে নিচ্ছি। তো সব কিছু একসাথে কেটে কুটে তারপর বসায় দিছি। আর আজকে খাবার খাইতে খাইতে 4টা বেজে গেছে, দুপুর। তো এখন বেলা ছোট, কাজ শেষ করে উঠতে উঠতে 3টে বেজে যায়। তারপর খাওয়া দাওয়া করতে করতে 4টা বাজে। তো বিকালবেলা আমরা দুজনে একটু চা খাইলাম ছাদে যায়। ইমু আসছিল বাসায় লাঞ্চ করতে। তা আনাসবাবু বিকালে ঘুমাইছে, যে দেখে এখনও ঘুমায় আছে। তো ইমু আগের দিন নুডলস রান্না করছে, সেটা নাকি সে খাইতে পারে নাই। তো সে বলতেছিল যে আমার জন্য একটু চাউমিনও রাখো না, এই সেই অনেক নানা রকম অভিযোগ। কিন্তু শেষেরগুলো কিন্তু সেই অফিসে নিয়ে গেছে, তারপরে অভিযোগ করতেছিল যেন আমি আরেকবার রান্না করে দিই। তো এই যে এখানে আমি আজকেও আলাদা করে গাজর আর বরবটি আগে ভেজে নিচ্ছি। তারপরে যে বাঁধাকপি আর ফুলকপিটা আগে ভেজে নিব। আর এখানে ম্যাজিক মশলা আছে। আর এই মেজারমেন্ট কাপের 1 কাপ সস বানাবো। তো সয়া সস, টমেটো সস আর এই যে ম্যাজিক মশলা দিয়ে ভালো করে সসটা মিক্স করে নিব। আর এখানে আমি ফুলকপি আর ইয়াটা দিয়ে দিচ্ছি, বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর আমি লবণ দিছি কিনা আসলে আমার মনে নাই। পরে আবার একটু দিলাম, কনফিউজ ছিলাম অনেক যে দিছি কিনা। আসলে রান্না করতে গেলে আবার ঘরে গিয়ে আনাজকে দেখতে গেলে তো দুইটার মধ্যে আমি ভুলে যাই লবণ দিছি কিনা। এরকম সময় অনেক সময় হয় কি লবণটা বেশি হয়ে যায়, আবার অনেক সময় লবণও হয় না। তো পরে একটু দিয়ে নিছিলাম লবণ। আর এই যে এখানে পরে নুডলসটা দিয়ে দিচ্ছি। আজকে আর ডিম দিইনি। তো নুডলসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।